এই যে টক খাওয়াচ্ছেন, এটা খেলে তো পেটের সমস্যা হবে। হ্যাঁ, গবেষণায় দেখা গেছে যে পায়খানার যে জীবাণু, সেই জীবাণুগুলোর উপস্থিতি পাওয়া গেছে এই খাবারগুলোতে। সেগুলো তো খাওয়ানো যাবে না, যাবে কিনা বলেন? আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন আপনি? জেনে শুনে খাওয়ানো যাবে না, পচে গিয়েছে তো। ভালো তেঁতুল আপনি আনবেন, এই তেঁতুল তো একদম তেঁতুলের মধ্যে অনেক জীবাণু আছে। তেঁতুলের গন্ধ বের হয়েছে না? গন্ধ বের হচ্ছে না, সবুজ হয়ে গেছে না? বেলে 2 সেকেন্ড বাড়ি একটু ভিতরে ময়লা আছে। ময়লা আছে। এটা কি? এটা সেটা আমার হাত মোছে, সবসময় এটাতেই হাত মোছেন, ময়লা হাত মোছেন, মোছার পর আবার খাবারে হাত দিচ্ছেন, তাই না? তো এই হাত এইখান থেকে তো ময়লা যেগুলো জমা থাকলো সেগুলো আবার আপনার হাতে টাচ হয়ে যাচ্ছে। হ্যাঁ, পোকা লেগে আছে। পোকা আছে, এটার ভিতরে পোকাও থাকে। হ্যাঁ, পোকা আছে তো। অর্ধেক ময়লা অর্ধেক ভালো পানি। ময়লা বুঝছেন কি স্যার মিক্স করে পানিটা মিক্স খারাপ ভালো। জি স্যার, হ্যাঁ আমি সেটা বলছি। আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন আপনি? জানলে তো খাওয়াতে পারবো। জেনে শুনে খাওয়ানো যাবে। আপনি পরিষ্কার করেন কোথায়? এখানে? হ্যাঁ, এই পানিতে পরিষ্কার করেন না সব কিছু বাটি? এই পানি থেকে উঠিয়ে দিচ্ছি, বাচ্চারা খাচ্ছে না? এই যে ই দেখা যায় মানে এরকম সব ট্রাক পড়ে গেছে, এই যে ফেলে দুটো স্যার বাড়ি না না না, সবুজ হয়ে গেছে না? দেখেন তো পানি, খুলেন খুলেন আমরা একটু দেখি। এই পানি কি খায় না বাচ্চারা? হ্যাঁ হ্যাঁ, এই পানি তো খাওয়ান। এই যে দেখেন সবুজ হয়ে গেছে না? ফেলে 2 সেকেন্ড বাড়ি একটু ভিতরে ময়লা আছে। ময়লা আছে। ময়লা প্রচুর ময়লা বাড়ি ধোয়েন তো শুনুন বাটি না, বাটি তো এই পানিতে ধোয়া ই না। এটা কি? এটা সেটা আমার হাত মোছে, সবসময় এটাতেই হাত মোছেন, ময়লা হাত মোছেন, মোছার পর আবার খাবারে হাত দিচ্ছেন, তাই না? তো এই হাত এইখান থেকে তো ময়লা যেগুলো জমা থাকলো সেগুলো আবার আপনার হাতে টাচ হয়ে যাচ্ছে, তাই না? একটা গন্ধ বের হচ্ছে, গন্ধ পাইতেছে। এখানে জীবাণু যুক্ত হয়ে আপনার হাতের সাথে যুক্ত, এই জীবাণুটা আবার খাবারের সাথে মিক্সিং হয়ে যাচ্ছে, তাই না? না, এটা কি দিয়া করেন আপনি? কি কি দিয়ে? আদা রসুন স্যার, আদা আদা রসুন। জিরা, জি সেকেন্ড স্যার ভালো। এটা গরুর কিছু দেন না না স্যার, এগুলো তাহলে এটা একটু মশলাতে খালো, এই একটা মশলা চাইলে এই গরম মশলা দিয়ে চাইলে এই স্যার টকের কারণে অল্প একটু খারাপ দেওয়াই লাগে, তাছাড়া ভালো হয় না। হয় স্যার, ওর নাম্বার তো রাখতে কম দামে বেশি স্যার আন্দাজ তো খাই স্যার, এটা সত্য খাই। তাহলে আপনি এই যে টক খাওয়াচ্ছেন, এটা খেলে তো পেটের সমস্যা হবে। হ্যাঁ, স্যার ওই তো মানে আমরাও খাই হবে, এরপরে খাওয়াইতেছে। হ্যাঁ স্যার, আমরা আপনি ওই যে বোম্বাই মরিচ কয়টা রাখছেন এখানে? এই যে বাচ্চারা এই যে এই মরিচ খেয়ে গেলে তো তাদের পেটে জ্বালা পোড়া করবো, গ্যাস গরম হচ্ছে খাবে। প্রচণ্ড গরম এই সময়, তাই না? বাচ্চারা এইগুলো খাবার খেয়ে তো ডায়রিয়া, আমাশয়, জন্ডিস, আর কি হতে পারে? টাইফয়েড। জন্ডিস, আমাশয়, কলেরা, বুঝছেন? এই সমস্ত জীবাণু আপনার এগুলির মধ্যে ক্যারি করতে রয়েছে। এবং এই যে দেখেন এই একটা কি জিনিস, এটা তেঁতুলের বিচি, এটা কি তেঁতুল না? তেঁতুল তো আছে, এই যে এটা নষ্ট তেঁতুলের ইটা, এই যে ভাইসা রয়েছে। হ্যাঁ, পোকা লেগে আছে। পোকা আছে, এটার ভিতরে পোকাও থাকে। হ্যাঁ, পোকা আছে তো। আমার তো এইগুলো এবং বলা হচ্ছে যে এক প্লেট ফুচকাতে 7,000 কোটি ব্যাকটেরিয়া, ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে, জীবাণু রয়েছে, যে জীবাণুগুলো কলেরা, ডায়রিয়া, টাইফয়েড, আমাশয়, জন্ডিস এগুলোর জন্য দায়ী। 7 কোটি বলা হয়েছে এক প্লেটের মধ্যে রয়েছে, এরকম উপাদান রয়েছে জীবাণু। আপনি জেনে শুনে, আপনি কি জানতেন এরকম আছে? কথা বুঝতে পেরেছেন? সরকারের স্বাস্থ্য খাতে যে পরিমাণ বরাদ্দ দিতে হয়, আমরা যদি খাবার বিষয়ে সচেতন হতাম, নির্ভেজাল খাবার পেতাম, তাহলে আমাদের এত রোগ ব্যাধি আমাদের হতো না। তাহলে কি হতো? সরকারের স্বাস্থ্য খাতে এই পরিমাণ বরাদ্দ দেওয়ার প্রয়োজন হতো না। ময়লা না ভালো হবে, ব্যাপক ময়লা তো, এগুলো খেলেই তো সমস্যা হবে। তাহলে আপনার এখন কি করণীয় বলেন? না না না, কি করবেন বলেন, আপনার মুখ থেকে বলেন। ঠিক আছে স্যার, আমি সব কিছু পরিষ্কার করে দেবো। ওই যে পানিটা ব্যবহার করে টক, তেঁতুলগুলো কোথায় রেখেছে? তেঁতুল কালেক্ট করেন কোথা থেকে? কোথা থেকে? এটা একটু খোলেন আমরা দেখি। হ্যাঁ, কোন দোকান থেকে কিনে নিয়ে আসছেন? দোকান থেকে কিনে আনি স্যার। কোথায়? স্যার সোহাগগঞ্জ বাজারে স্যার। না, এটা কি অবস্থা? এই তেঁতুল তো পচে গেছে। তেঁতুল এবং এগুলি নষ্ট,
পচে গিয়েছে তো। ভালো তেঁতুল আপনি আনবেন, এই তেঁতুল তো একদম তেঁতুলের মধ্যে অনেক জীবাণু আছে। তেঁতুলের গন্ধ বের হয়েছে না? গন্ধ বের হচ্ছে। ওনাদের নাকে একটু দেখান কাছে। তো বোঝা যাচ্ছে তেঁতুলের অবস্থা কি। ওই যে তেলা পোকা করছে আপনার খাবারের ওখানে, ফারুক ওই যে দেখতে পাচ্ছেন আপনি? কি বলছেন প্রথম থেকে ওনাদের সামনে বলেন, এটা পানিটা কি অর্ধেক ময়লা অর্ধেক ভালো পানি? ময়লা বলছি না কি? স্যার, মিক্স করে পানিটা মিক্স করে মানে mix খারাপ তেঁতুলের ভালো পানি mix জি করে। স্যার, হ্যাঁ আমি সেটা বলছি স্যার, আমি সেটা বলছি। খারাপ তো না, এটা আপনি কোন পানি ব্যবহার পান করেন? করার মতো উপযোগী না। হ্যাঁ হ্যাঁ, কোন পানি যার ব্যবহার দেখতে করেন? যাচ্ছে পানি কোন অবস্থায় নেই স্যার? অবস্থানের এই যে- ভালো পানি দিতে হবে। স্যার আমি সেটা বলছি, পানি ভালো। হ্যাঁ, এখান থেকে পানি- এই পানিটা এটা এখান থেকে অবশ্যই পানি স্যার। আচ্ছা, সমস্যা তো আর এখানে। এই যে আপনার কন্টেনার হ্যাঁ, আপনি গেলাম দুইটা, এটা তো আপনার আপনার বাচ্চাকে খাওয়াতে পারবেন আপনি? জানলে তো খাওয়াতে পারবো। জেনে শুনে খাওয়ানো যাবে না। তো দেশে যতগুলো বাচ্চা, সকল বাচ্চাই আমাদের সম্পদ, তাদেরকে এগিয়ে নেওয়ার দায়িত্ব সকলের, আপনার আমার সকলের। তারা যেন সুন্দর পরিবেশে গড়ে ওঠে, তাই না, নিরাপদ খাবার যেন আমরা নিশ্চিত করতে পারি, এই জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। ঠিক আছে, আপনাকে আজকে ওয়ার্ন করা হলো, ঠিক আছে স্যার। সতর্ক করা হলো। জি, জি, স্যার, জি, স্যার। হ্যাঁ, আপনি 100% হাইজিন মেনটেন করে এই আমাদের ব্যবসা নিয়মটা আপনি জানেন তো, বুঝতে পারছি। কথা বললে জরিমানা বাড়ে। আর আপনাকে কিন্তু আপনি করে নাই কোনো হ্যাঁ। টাকা নেওয়ার জন্য সাবধান।